হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে জামাই ষষ্ঠীতে কার কি প্ল্যানিং বলো? শ্বশুরবাড়ি ছাড়া আর কি কেউ কোথাও যাচ্ছ ঘুরতে? আমি কিন্তু যাচ্ছি। আমি বেরিয়ে পড়েছি হচ্ছে জেঠুবাড়ির উদ্দেশ্যে। তার জন্য দেখো মাকে আর বাবান সোনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর বাবান তো ট্রেনে উঠে কটকটি ভাজা খেতে শুরু করে দিয়েছে। আর সকাল থেকে কিন্তু বীভৎস গরম ছিল, ষষ্ঠী বলে কথা। আর দেখো জেঠুবাড়ি যেতে যেতে এই যে দৃশ্য, আমার জাস্ট মনটা ওয়াও হয়ে যায়। তো তারপরে দেখো চলেই এসেছি অশোকনগর। আর নেমেই কিনে ফেলেছিলাম পেয়ারা, যেহেতু পেয়ারা খেতে খুব ইচ্ছে করছিলো দেখে। আর বাইরে বেরিয়ে একটু টুকটাক না খেলে কি ভালো লাগে বলো তোমরাই? আর আমার মতো বাইরে বেরিয়ে কে এরকম টুকটাক খাবার দাবার খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর চলো, পেয়ারাটা কিন্তু সত্যি খুব দারুণ ছিল। আর তারপরে এর মধ্যে চলে এসেছি জেঠুবাড়ির সামনে। দেখতে পাচ্ছ দৃশ্যটা যে কি দারুণ, আমার কিন্তু দারুণ লাগে। আর আমার বাবান সোনা এখানে আসলে যে এত ফুর্তিতে থাকে এই যে এইগুলোকে নিয়ে, যেহেতু গ্রাম সাইড, যার জন্য কিন্তু হাঁস মুরগি পায়রার ছড়াছড়ি। আর আমার নিজের জেঠুদেরই কিন্তু অনেক হাঁস মুরগি আছে, আর সুন্দর সুন্দর বড় বড়, মানে অন্য ধরনের একটা, আমাদের ওখানে তো দেখাই যায় না। দেখো এই মুরগিটাকে দেখো, কি দারুণ লাগছে না দেখতে? এরকম কিন্তু অনেক ধরনের মুরগি আছে। আর এইদিকে দেখো, গ্রাম সাইড মানে কাঠের রাজের রান্না একটা কিন্তু আলাদাই স্বাদ হয়। আর দেখো এইদিকে কিন্তু বাবান তার ছোটো মামার সাথে চলে এসেছিলো পুকুর পাড়ে। ও নাকি চান করবে, চিন্তা করা অবস্থা, একটুও ভয় নেই। এখানে আসলে যে কি লাফাতে পারে সেটা ওকে দেখলে তোমরা বুঝতেই পারবা। তো এইভাবে কিন্তু আমরা জামাই ষষ্ঠীর দিনটা জেঠুবাড়িতে অনেক আনন্দ করে কাটালাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।